আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনারা ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো চলুন ভিডিওতে যাক। আপনি কি জানেন মাদক বিরোধী অভিযানে শুধু অফিসার নন, সিপাই ও ওয়্যারলেস অপারেটরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকের ভিডিওতে আমরা জানব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই ও ওয়্যারলেস অপারেটরের আসল কাজ কি, যা হয়তো আপনার কল্পনার চেয়েও বেশি চ্যালেঞ্জিং, এবং তাদের বেতন, রেশন, প্রমোশন, কোয়ার্টার, পেনশন, চাকরির ধরন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। তো আপনাদের যাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই এবং ওয়্যারলেস অপারেটর পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই জানবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের কাজ কি। তো সিপাই পদের কাজ যেমন অভিযানে অংশগ্রহণ। সিপাইয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো অফিসারদের সাথে সরাসরি মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়া। অভিযানের সময় সিপাহী অপরাধীকে আটক, ঘটনাস্থলে নিরাপত্তা বজায় রাখা ও প্রমাণ সংগ্রহে সহায়তা করা। অনেক সময় ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়, সেখানে সিপাইয়ের শারীরিক সক্ষমতা ও সাহস খুবই গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা। অভিযানের পাশাপাশি সরকারি ভবন, অফিস, মাদক জব্দ গুদাম এবং সংবেদনশীল স্থানের নিরাপত্তা নিশ্চিত করা। অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখার সময় হেফাজত নিশ্চিত করা। বিভিন্ন অনুষ্ঠান, সভা বা জরুরি পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা। সীমান্ত ও চেকপোস্ট দায়িত্ব। সীমান্ত এলাকা, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন। যাত্রী, লাগেজ, গাড়ি তল্লাশি করে মাদক চোরাচালান প্রতিরোধে সহায়তা। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযানে অংশগ্রহণ। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখা ও পরিবহন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বা অপরাধীকে আদালতে নিয়ে যাওয়া, হেফাজতে রাখা বা নিরাপদ স্থানে হস্তান্তর করা। এ সময় আইনগত প্রক্রিয়া মেনে নিরাপত্তা নিশ্চিত করা। উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশ পালন। সিপাই সবসময় নির্দেশ কমান্ড চেইনের অধীনে কাজ করে। অফিসার, পরিদর্শক বা কমান্ডারের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন। হঠাৎ জরুরি অভিযান বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত প্রস্তুত হওয়া। শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখা। সিপাইয়ের জন্য নিয়মিত শারীরিক প্রশিক্ষণ ও ড্রিল করা বাধ্যতামূলক। অস্ত্র চালনা, আত্মরক্ষা ও দলগত কাজে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গ্রহণ। সবসময় ইউনিফর্ম, অস্ত্র ও সরঞ্জাম প্রস্তুত রাখা। সরঞ্জাম ও যানবাহন সহায়তা। অভিযানের সময় ব্যবহৃত সরঞ্জাম বহন ও ব্যবহার করা। গাড়ি, মোটরবাইক বা বিশেষ অভিযানে যানবাহনে অফিসারদের সহযাত্রী হিসেবে দায়িত্ব পালন। চ্যালেঞ্জিং ও ঝুঁকি। সিপাহীর কাজ অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়, কারণ মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের সম্ভাবনা থাকে। দীর্ঘ সময় বাইরে দায়িত্ব পালন করতে হতে পারে, অনেক সময় রাত্রেও। শারীরিক ও মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকতে হয়। সিপাই শুধু শারীরিক শ্রম নয়, বরং মাদক বিরোধী যুদ্ধে এক অপরিহার্য যোদ্ধা, যিনি সরাসরি মাঠে থেকে দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে কাজ করে। এবার আসি ওয়্যারলেস অপারেটর পদের কাজ কি। তো ওয়্যারলেস অপারেটর পদের কাজ যোগাযোগ রক্ষা। ওয়্যারলেস সেট, রেডিও ও অন্যান্য ডিভাইসের মাধ্যমে ফিল্ড অফিসার ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সংযোগ রাখা। তথ্য প্রেরণ। অভিযানের সময় জরুরি বার্তা তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়া হয়। সমন্বয় কাজ। বিভিন্ন টিমের মধ্যে সঠিক সময়ে নির্দেশনা আদান প্রদান। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। সবসময় যোগাযোগ ব্যবস্থা সচল রাখা। গোপনীয়তা রক্ষা। সংবেদনশীল তথ্য ফাঁস না হওয়া নিশ্চিত করা। অর্থাৎ বলা যায়, ওয়্যারলেস অপারেটর না থাকলে পুরো অভিযানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। দেখতেই পাচ্ছেন, সিপাই আর ওয়্যারলেস অপারেটর দুইজন ভিন্ন দায়িত্ব পালন করলেও মাদক বিরোধী অভিযানে তারা একে অপরের পরিপূরক। তো এবার আসি এদের চাকরির সুযোগ সুবিধা। বেতন। সিপাই মূলত 17তম গ্রেডের একটি চাকরি। এদের বেতন বেসিক 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে, এবং ওয়্যারলেস অপারেটর এটি 18তম গ্রেডের চাকরি। বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত হয়ে থাকে। রেশন। তো অন্যান্য সকল বাহিনীর মতো কিন্তু এরাও রেশন পেয়ে থাকে। সিপাই এবং ওয়্যারলেস অপারেটর পদে যারা রয়েছেন তারাও কিন্তু রেশন পায়। প্রমোশন। তো অন্যান্য চাকরির মতন কিন্তু এখানেও প্রমোশন রয়েছে, আপনাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে কিন্তু প্রমোশন হয়ে থাকে। কোয়ার্টার। তো এখানে আপনাদের জন্য যদি বাসা বরাদ্দ নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেসিকের 50% বা 55% আপনাদের বেতনের সঙ্গে বাসা ভাড়াটা যোগ করে দেওয়া হবে। এবং চাকরির ধরন,
তো এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং পেনশন। তো এটি যেহেতু সম্পূর্ণ সরকারি চাকরি সেহেতু আপনাদের চাকরি শেষে পেনশন দেওয়া হবে। তো আশা করি সমস্ত কিছুই বুঝতে পেরেছেন। আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।